Hey guys, welcome to a new vlog to this channel. আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর ভিডিওর থাম্বনেল আর ক্যাপশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আজকে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোটের ডিউটিতে যাচ্ছি। আমাদের ভোটের ডিউটি কোথায় পড়বে এখনও জানি না, কারণ আমরা এখন ডিসিআরসিতে যাচ্ছি। আর আমার ডিসিআরসি কিন্তু পড়েছিল গোসাবা বিডিও অফিসে। সো একটু টেনশনে আছি কোথায় দেয় না দেয়, কজ গোসাবাতে কিন্তু অনেক দূরে দূরেও পড়তে পারে ভোটের ডিউটি। এনিওয়ে, যেখানে পড়বে সেখানে তো যেতেই হবে। সো এখন যাচ্ছি গোসাবা বিডিও অফিসে। ক্যানিং থেকে আমরা সকাল 9টার সময় বাসে করে গটখালি এসেছিলাম। 45 মিনিটস লেগেছিল গটখালি থেকে। এখন বোটে করে আমরা যাচ্ছি বিডিও অফিসের ঘাটে। এটা অ্যাপ্রক্স যা শুনেছি 10 মিনিটস মতন লাগে, বেশিক্ষণ টাইম লাগে না। আর আমাদের এই যে বোটে দেখতে পাচ্ছ অনেক লোক, সবাই কিন্তু পোলিং পার্সোনাল বা ভোটের ডিউটিতে যারা আছে তারাই যাচ্ছে, কারণ ভোট না শেষ হওয়া পর্যন্ত কিন্তু এই বাস সার্ভিস বা বোট সার্ভিস অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে। এনিওয়ে, বোটে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, রোদটা অতটা ফিল করা যাচ্ছে না এই হাওয়ার জন্য। ওয়েদারটা বেশ ভালোই আছে। শুনছিলাম ভোটের দিন নাকি বৃষ্টি হতে পারে, জানি না কি হবে, দেখা যাক। ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে গোসাবা বিডিও অফিসের ঘাট দেখা যাচ্ছে, ওখানে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে অলরেডি। সো আমরা চলে আসলাম গোসাবা বিডিও অফিসে। এখানে সামনেই আছে ডিসিআরসি। টাইম কিন্তু অলমোস্ট 10:30 বাজে। এখানে আমাদের ওয়েলকাম করার জন্য খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সামনে গেলে আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে সেটা। সো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত কি কি হয় না হয়। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম ডিসিআরসিতে। এখানে অলরেডি অনেক লোক আছে, তবে এরপরে কিন্তু আরও অনেকেই আসবেন। আমাদের সবার সাথেই মোটামুটি টিমে যারা আছে দেখা হয়ে গেছে। পিআরও স্যার, বাকি পোলিং পার্সোনালদের সাথে আমাদের মাইক্রো অবজারভার যিনি উনিও চলে এসছেন। অ্যান্ড এখন আমরা পোলিং মেটেরিয়ালসগুলো নেওয়ার জন্য ওয়েট করছি বেসিক্যালি। আর আমাদের যিনি সেক্টর অফিসার আছেন উনি বলে গেছেন যে 3টের আগে কোনোভাবেই ভোট ছাড়বে না। সো তার আগে আমাদের এখানে সব কিছু চেকিং করে নিতে হবে। অলসো আমাদের লাঞ্চ কিন্তু এখানেই করে নিতে হবে, কজ 3টের আগে যদি না ছাড়ে তাহলে আমাদের পোলিং ডেস্টিনেশনে পৌঁছতে অলমোস্ট বিকেল হয়ে যাবে। এই যে আমরা এখানে মেটেরিয়ালস নিয়ে বসেও আছি, আমরা একটু চেকিং করছিলাম সব কিছু ঠিকঠাক দিয়েছে কিনা। লেফট সাইডে রিজার্ভ যারা আছেন বা বাকি কাউন্টারগুলো আছে, আর রাইট সাইডে কিন্তু পুলিশ ট্যাগিংয়ের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ওইদিকে করা হয়েছিল। আর একদম পেছন দিকে একটা ছোট দোকান মতনও ছিল, বেশ ভালোই ভিড়। আর এইগুলো কি বলতো, এগুলো হচ্ছে জলের প্যাকেটের বস্তা, যেগুলো কিনা পিএইচই ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করা হয়েছিল। এই জলের প্যাকেটগুলো আমরা সবাই বেশ কিছু করে নিয়ে নিয়েছিলাম, কারণ ওখানে গিয়ে জলের কি ব্যবস্থা থাকবে না থাকবে সেটা আমরা শিওর ছিলাম না, যদিও কিছু না কিছু তো অ্যারেঞ্জমেন্ট নিশ্চয়ই থাকবে। অলসো আমাদের এই প্যাকেটটাও দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু মিষ্টি আছে, একটা ফ্রুটি আছে, একটা বিস্কুটের প্যাকেট আছে, আর একটা কলা আছে। এগুলো আমরা সবাই ডিভাইড করে খেয়ে নিয়েছি। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা আবার ঘাটে আসলাম বোটে করে আমাদের ভোটিং ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর আমাদের ডিউটি কোথায় পড়েছে বলো তো? আমাদের ডিউটি পড়েছে সেই লাহিড়িপুর বলে একটা এরিয়ার মধ্যে, যেটা কিনা আমি ম্যাপ খুলে দেখলাম একদমই বর্ডারের কাছাকাছি। দুপাশে টাইগার জোন আছে। সো একটা থ্রিল এখনই হওয়া স্টার্ট হয়ে গেছে। টাইম অলমোস্ট প্রায় 5টা, বিকেল 5টা, এখনও আমরা স্টার্টই দিলাম না। তাই আমরা লিটারেলি একটু ইরিটেটেড হয়ে গেছিলাম যে কখন আমরা যাব। এখানে যদি বিকেল 5টা বেজে যায় তাহলে তো পৌঁছতেই রাত হয়ে যাবে, কারণ যেতে শুনেছি 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। এখানে সমস্ত বোটগুলোই আছে, এক একটা বোটের ডেস্টিনেশন কিন্তু এক এক রকম। তবে মোটামুটি চেনা জানার মধ্যে যারা ছিলেন সবারই কিন্তু বেশ দূরে দূরেই পড়েছে, 2-1 ছাড়া। এই হচ্ছে গোসাবা বিডিও ঘাট লেখা আছে, যেমন কুমিরমারি, ছোট মোল্লাখালী, লাক্সবাগান, লাহিড়িপাড়া তো আছেই। এনিওয়ে, ফাইনালি আমরা
অনেক যুদ্ধ করার পর বোটে উঠলাম। আমাদের বোটে কিন্তু অলমোস্ট 5টা পার্টি ছিল, 5টা পার্টির সমস্ত পোলিং পার্সোনাল আর কিছু পুলিশ ফোর্স তো ছিলই ডেফিনেটলি। অ্যান্ড রওনা দিয়ে দিল। ঘড়িতে বাজে এখন অলমোস্ট 5:15, আই মিন 5:15। আমরা যাত্রা শুরু করলাম। দেখতে থাকো জার্নিটা কেমন হয় না হয়। আই হোপ তোমরা ডেফিনেটলি এনজয় করবে। আর এদিকে এখন সানসেট হচ্ছে, জাস্ট ওয়াও লাগছে, খুব সুন্দর দেখতে লাগছিল। আমাদের লাহিড়িপুর এরিয়ার জন্য কিন্তু দুটো বোট আছে, একটা হচ্ছে মা কালী আর একটা হচ্ছে মা বিশ্বজয়ী। সো পাশেই যাচ্ছে মা কালী বোট, দুটো বোটই আমরা একসাথেই যাচ্ছি, একসাথেই পৌঁছবো। অলসো আমাদের বোট যেখান থেকে রওনা দিয়েছিল, আই মিন গোসাবা বিডিও অফিসের ঘাট থেকে, ওটা কিন্তু ছিল গোসাবা নদী। আর এখন আমরা যে বাঁক পেরিয়ে যে নদীটার মধ্যে আসলাম, এটা হচ্ছে বিদ্যাধরপুর নদী। দুটো নদীর কিন্তু সঙ্গমস্থল ছিল এটাই। এনিওয়ে, দেখতেই পাচ্ছ একদিকে পুরো ডেন্স ফরেস্ট, আই মিন ঘন জঙ্গল, আর মাঝে মাঝে কিন্তু খাড়িও আছে। যারা যারা জঙ্গল লাভার আছো, যারা জঙ্গল ভালোবাসো, তাদের কাছে কিন্তু এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, ফর গড সেক। আর আরেক পাশে কিছুটা লোক্যালিটি আছে, বাট সেরকম তো আর লোক্যালিটি নেই এখানে। আমি জুম করে একটু একটু দেখাচ্ছি। নদীতে যেতে যেতে এক পাশে জঙ্গল, আর সেটা যদি সুন্দরবন হয়, একটা গা ছমছম পরিবেশ, ফিলিংটা কিন্তু জাস্ট ওয়াও। যারা যারা গেছো তারা তারাই ফিল করতে পারবে। পাশে দেখতেই পাচ্ছ জঙ্গলে পুরো নেট দিয়ে কভার করা আছে, মানে এদিক দিয়ে প্রায় বাঘের যাতায়াত হয়, সেই জন্যই নেট দিয়ে কভার করা। মানে ভাবলে এটা কিরকম লাগছে যে যদি রয়্যাল বেঙ্গল টাইগার সত্যি আসতো এই নেট দিয়ে। বেসিক্যালি বোটের আমরা সবাই সেটাই বলা বলি করছি যে যদি আমরা বাঘ মামার দেখা পেতাম তো কতই না ভালো হতো। এনিওয়ে এখন বিকেল, সো একটু চায়ের টাইম হয়ে গেছে। সবাই বোটের নিচে একটু বলা হলো যে যাতে করে আমাদের একটু চায়ের ব্যবস্থা করে। কতবার
এটাও কিন্তু একটা খাড়ি, যেটা বেসিক্যালি পুরোপুরি নেট দিয়ে কভার করা আছে। যদিও এখানে মৎস্যজীবীরা যায় মাছ ধরতে, কারণ ওখানে সাধারণ মানুষের প্রবেশ করা একেবারেই কিন্তু নিষিদ্ধ। তার মানে বুঝতেই পারছো এদিকটা কতটা ডেঞ্জারাস, কতটা আনসেফ। স্টিল এটাই তো অ্যাডভেঞ্চার। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, টাইম অলমোস্ট 6টা তো বেজেই গেছে। আর যেটুকু শুনলাম এই জাহাজগুলো কিন্তু বাংলাদেশ থেকে এসছে। দুই দেশের মধ্যে পণ্য সরবরাহ করার জন্য এই জাহাজগুলো দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকে। এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, কারণ সময় এখন প্রায় সন্ধে 7টা। নদীর ওপারে দেখতে পাচ্ছ কিছু কিছু টিম টিম করে লাইট জ্বলছে। অ্যাকচুয়ালি ওদিকটা একটু লোকালিটি আছে, সেই জন্য স্ট্রিট লাইটগুলো এইভাবে জলের মধ্যে রিফ্লেকশন পড়ছে। সন্ধ্যের অন্ধকারের মধ্যে জলের এরকম লাইটের রিফ্লেকশন জাস্ট ওয়াও লাগছিল। আর এখন আমি আছি ডেকের সামনে, আই মিন বোটের ওপরে। আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো হচ্ছে বোটের মধ্যে লাইটম্যান থাকে, ওনাদের একটা স্পেশাল টর্চ আছে, ওয়াটার টর্চ, যার এরিয়া কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। আর এটা বেসিক্যালি জঙ্গলের মধ্যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল দেখার জন্য, বা জলের মধ্যে অনেক সময় ইন্ডিকেশন মার্ক থাকে, সেই ইন্ডিকেশন মার্কগুলো আইডেন্টিফাই করার জন্যই এগুলো ইউজ করা হয়ে থাকে। আর এদিকে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, একেবারে রাতের অন্ধকারে একা একজন মৎস্যজীবী জলের মধ্যে জাল ফেলে মাছ ধরছে। এত রাতে মাছ ধরার কারণ জিজ্ঞেস করলে বোটম্যান আমাদের বললেন যে রাতের বেলা বেশি ভালো মাছ ধরা যায়, সেই জন্য। জাস্ট ভাবো তো, চারিদিকে পুরো অন্ধকার আর তার মধ্যে উনি একা কিভাবে মাছ ধরছে। সত্যি সুন্দরবনের মানুষের জীবিকা কত অন্যরকম, আমরা ভাবতেও পারবো না। অ্যান্ড তোমরা দেখতেই পেলে যে সামনে ঘাটটা, এখানেই আমরা বেসিক্যালি নামবো। আর এটাই হচ্ছে লাহিড়িপুর। আর আমরা বেসিক্যালি ওয়েট করছি যে আমাদের পিছনে যে আরেকটা লঞ্চ আসছিল আমাদের, যেটার নাম কিনা ছিল মা কালী, সেটার জন্য। আর এদিকে এখন টর্চের লাইট ফেলে দেখা হচ্ছে জঙ্গলের মধ্যে আর জলের মধ্যে কোনো অবজেকশন আছে কিনা। আই মিন অলরেডি ভাটার সময় হয়ে গেছিলো, সেই জন্য একটু রিস্কি হয়ে গেছিলো ব্যাপারটা। অ্যান্ড ঠিক এই টাইমেই একটা দারুণ ঘটনা ঘটে গেছিলো আমাদের সাথে। টর্চম্যান যখন টর্চ ফেলছিলেন জলের মধ্যে বা জঙ্গলের মধ্যে, তখন কিন্তু ওনারাই জঙ্গলের মধ্যে প্রথম স্পট করেছিলেন যে একটা কমলা রঙের বা অরেঞ্জ কালারের কোনো একটা প্রাণী জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তো এইখানে অরেঞ্জ কালারের কী বা থাকতে পারে, একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া। সো মেবি রয়্যাল বেঙ্গল টাইগারই ছিল। তখনই সবাই হই হই করে উঠেছিল, বাট যতক্ষণে আমরা ওদিকে তাকাই ততক্ষণে আর সেরকম কিছু দেখা যায়নি, যদিও ফোনে একটা আমি ছবি তুলেছিলাম। এনিওয়ে, আমরা এখন দুটো বোট থেকে এক এক করে সমস্ত পোলিং পার্সোনাল, অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার আরও যারা যারা আছেন ডিউটির সাথে রিলেটেড সবাই নামছি। টাইম অলমোস্ট তো 9টা তো হয়েই গেছে। এখন জানি না অ্যাকচুয়ালি ডেস্টিনেশন পৌঁছতে আরও কীরকম টাইম লাগবে বা কীভাবেই বা যাব। তো চলো দেখতে থাকো কীভাবে যাই না যাই। এই যে ভ্যানগুলো দেখতে পাচ্ছ, এই ভ্যানগুলো করেই আমাদের বুথে যেতে হবে, কজ এখানে এছাড়া কিন্তু আর অন্য কোনো অপশন নেই। আর এখানে কোনো স্ট্রিট লাইট নেই, সেরকম কিছুই নেই। এই অন্ধকারের মধ্যে ভ্যানের সামনে যে লাইট থাকে, সেই লাইটের মাধ্যমেই আমাদের পৌঁছে যেতে হবে আমাদের লোকেশনে। তো পুরোটাই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, সুন্দরবনের রাতের মধ্যে জলে কাটানো, আর তারপরে সে গ্রামীণ বাংলার রাস্তায় এভাবে ভ্যানের মধ্যে যাওয়া। যাদের লাইফে ফার্স্ট টাইম তাদের কাছে কিন্তু একটা আলাদাই থ্রিলিং ব্যাপার। বাঁদিকে পুরোপুরি জল, আই মিন নদী, আর ডান দিকে জঙ্গল, তার মধ্যে কিছু কিছু বাড়িঘর আছে। আর দেখো এর মধ্যেই কিন্তু অনেক মানুষে হেঁটেও যাচ্ছেন তারা, আবার বাবা, আমরা তো ভাবতেও পারি না। এনিওয়ে, আমাদের বুথে পৌঁছতে প্রায় রাত 9:30 10টা হয়েই গেছিলো। সো আমরা এসেই কোনো রকমে ফ্রেশ হয়ে এখন ডিনার করে নিচ্ছি। আর ওখান থেকেই আমাদের জন্য রান্না করে রাখা হয়েছিল। সো ডিনারে কী কী মেনু আছে সেটা দেখে নাও। আছে ডাল ভাত আলু ভাজা,
লেবু লঙ্কা তো আছেই, এর সাথে আছে ডিমের ঝোল আর চাটনি, পেঁপের চাটনি। রান্না মোটামুটি হয়েছিল। যাই হোক, ওনারা যে রান্না করে রেখেছেন কষ্ট করে, এর জন্য আমরা রিয়েলি থ্যাঙ্কফুল। আর ওদিকে বসে আছে এমও স্যার, বাদ বাকি পোলিং পার্সোনালরা। আমরা তাই এখন একটু গল্প করছিলাম। ওর মা মিল ধরে হচ্ছে কি হোস্টেল স্টাইপেন্ড পেত, ওখানে তুষার কান্দিলাল তখন অনেক হেল্প করতো। তারপর পরে যে কালীগঞ্জ মানে কৃষ্ণপদ বিশেষ করে দরিদ্র মেধাবী এই অঞ্চলে প্রচুর ছাত্রী মানুষ করেছে, যার জন্য মিল ধরেও কিন্তু প্রচুর মানুষ মিল ধরে জীবিকা অর্জন করেছে এবং খুব কষ্ট সহিত এখানকার মানুষ, যার জন্য বলে হিংস্র গ্রুপ। কারণ অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে লড়াই তো মানসিকতা লড়াই করে এবারে মানসিকতা এই হচ্ছে আমাদের বুথের রুমটা। এই রুমের মধ্যেই আমাদেরকে থাকতে হবে, আর বাদ বাকি সমস্ত কিছু কাজ করতে হবে এই দুদিন ধরে। লাইট আপাতত আছে, কখন কারেন্ট যাবে তা জানি না। আজকে রাতে আর কোনো কাজই হবে না, বিকজ আজকে আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড আছি। যা হবে কাল সকাল থেকে। আর এখানে আমরা আমাদের বিছানা করে নিয়েছি, মশারি ছাড়া তো ইম্পসিবল শোয়া। এই হচ্ছে আমাদের বুথ স্কুল, যেটার নাম সহচুরি মৃধা এফপি স্কুল, প্রাইমারি স্কুল। আর এখন হচ্ছে সকালবেলা, ঘুম থেকে উঠে গেছি, টাইম অলমোস্ট 6টা। এই হচ্ছে বালতি আর মগ রাখা আছে, ট্যাপ কলের জল। আর লেফট সাইডে একটা পুকুর আছে, আর ওদিকে কিছু কিছু করে ঘরবাড়ি আছে। আর সামনের এই যে ইয়েলো কালারের ছোট ঘরটা দেখছো, এটা কিন্তু বেসিক্যালি রান্না হয়, মিড ডে মিলের রান্না কিন্তু এখানেই হয়। তো গ্রাম বাংলার এই সকাল, এই মেঘলা ওয়েদার খুব সুন্দর লাগছিল। একদম ফ্রেশ এয়ার, যেটা কিনা আমাদের মতো শহরে যারা থাকে কংক্রিটের জঙ্গলে, তাদের কাছে খুবই লোভনীয় একটা ব্যাপার। আর ওই হচ্ছে গেট, আর গেটের রাইট সাইডে আছে বাথরুম। একটু পরে আমরা কাজে বসবো ফ্রেশ হয়ে। কাজ করার পর দুপুরের দিকে একটু বেরোনোর ইচ্ছা আছে। বেরোনো মানে একটু হাঁটাহাঁটি করব, বাইরেটা দেখব। আর এখানে আছে জেনারেটর। আর এদিকেও কিন্তু খুব ছোট্ট একটা পুকুর আছে। কাজে বসার আগে আমরা এখন একটু চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি, দুটো করে বিস্কিট আর চা। আর এই যে মাসি আমাদের দিয়ে গেলেন। আর আমি আবার এর মাঝে একটু ছাদে আসলাম, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে হালকা। ওদিকে দেখতে পাচ্ছ সোলার পাওয়ার রাখা আছে। এই হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ, এটা কিন্তু একেবারেই রুরাল এরিয়া। আর যেদিকেই তাকাচ্ছি ধানের জমির পর ধানের জমি, মানে এখানকার মানুষের মেন জীবিকাই কিন্তু চাষবাস। আর এদিকে দেখো ধানের গোলা রাখা আছে, এদিকে সারি সারি নারকেল গাছ। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওখানকার প্রধানের বাড়ি। এনিওয়ে ফাইনালি আমরা কাজে বসে পারলাম। এই যে স্লিপগুলো দেখতে পাচ্ছ, এরকম কিন্তু প্রায় 1000 থেকে 1500 স্লিপ আছে, যেগুলো কিনা পুরো ফিল আপ করে সাইন করতে হবে আমাকেই, কজ এই কাজটা আমারই। সো বুঝতেই পারছো আজকে সারাটা দিন কতটা চাপের মধ্যে যাবে।
আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে আছে রুটি আর তরকারি, 4টে করে রুটি দিয়েছে আর সাথে আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি। অ্যান্ড এটা কিন্তু 40 টাকা দাম এটার। আর এই যে হচ্ছে ব্যালট ইউনিট, আমরা একটু চেকিং করছিলাম। প্রোডাকশন অফ ইলেকশন ডিউটি সার্টিফিকেট। আর ইলেকশন ডিউটি সার্টিফিকেট দিয়ে ভোট তো কেউ দেওয়ার নেই এখানে। না আপনার ইডিসি আছে? ইডিসি আছে? ইডিসি আমার আছে আর এই অরিজিনাল তাহলে লিখতে হবে, লিখতে হবে দিয়ে দিন ভোটার কেন এই করব না না কেন দেবেন, নষ্ট করবেন। আপনার সুযোগ আছে ইডিসি দেওয়ার। হ্যাঁ আপনি দেবেন, আমার সুযোগ থেকে আমিও দিতাম। আমি এই জয়নগর কেন্দ্রে ভোটার হতাম, আমিও দিতাম। আপনি তো এই করে বেড়ান। হ্যাঁ এটা তো কি ভোটার কার নম্বর? আমার ভোট তো সেকেন্ড ট্রেনিং এর দিন হয়ে গেছে। হ্যাঁ তো অন্য কাজের ফাঁকে আবার একটু এলাম বাইরে একটু হাঁটাহাঁটি করতে। দেখো কতটা কাছাকাছি চলে এসেছি জঙ্গলের। এই হচ্ছে নিউ মেটাফোর, আই মিন সুন্দরবনের মূলকে তো নিউ মেটাফোর বলে, তোমরা জানোই। আর এই হচ্ছে স্যালাইন সয়েল, লবণাক্ত মৃত্তিকা যেটাকে বলা হয়। এদিকটা পুরো ঘন জঙ্গল, গাছপালা। বাট গ্রাম বাংলার এই ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ। মানে এখানে লিটারালি ইলেকট্রিসিটি ঠিকঠাক না থাকলেও, ফ্যান না হলেও চলবে। এখানে এতটাই পরিবেশটা দারুণ। প্রচণ্ড হাওয়া দিচ্ছে সারাদিন ধরেই, বাট গরম কিন্তু একটুও লাগছে না সেইভাবে। আর সারা রাত তো কারেন্ট ছিলই না, এখন কারেন্ট এসছে সবে। আর এদিকটা দেখতে পাচ্ছ, এদিকটা পুরো জঙ্গল। অলসো এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এক ধরনের আঠালো গাছ। আই মিন ধরো এই পাতা যদি ছেঁড়া হয় তাহলে যে আঠা বের হবে, সেই আঠা থেকেই কিন্তু আঠা তৈরি করা হয়। এখানকার লোকাল লোককে জিজ্ঞেস করি সেটা জানতে পারলাম। পাতাগুলো কি অদ্ভুত, মাঝে মাঝে রেড কালার জাস্ট। এদিকে দেখো সরু রাস্তা চলে গেছে, ওই যে পেছনে বলেছিলাম না প্রধানের বাড়ি, সেই বাড়ির রাস্তা কিন্তু এইটা। আর এইখানে হচ্ছে একটা ব্যাগ আমাদের ডিসিআরসি থেকে দিয়েছিল, আই মিন বিডিও অফিস থেকে। ব্যাগের মধ্যে ছিল শ্যাম্পু, কোলগেট, 2 রকমের সাবান, হ্যান্ড স্যানিটাইজার, পিএইচইডি ডিপার্টমেন্টের জল, ব্রাশ, ন্যাপকিন আর ওডোমস আর চিরুনি তো ছিলই। এনিওয়ে এখন আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চে আছে চুনো মাছের তরকারি, ভাত আর তোপসে মাছের ঝোল, আর ডাল তো ছিলই। রান্না মোটামুটি হয়েছিল, খুব যে ভালো তাও না, আবার খুব খারাপ তাও না। আর এই মাছ ভাত কত বলো তো? মাছ ভাত কিন্তু 100 টাকা। মাছের সাইজটা বেশ ভালো ছিল, সবচেয়ে বড় কথা এটা কিন্তু পুকুরের মাছ। তোমাদেরকে তো গ্রামের নামটা বলাই হয়নি। গ্রামের নামটা হচ্ছে পরশমণি গ্রাম। মানে আমার যেখানে ডিউটি পড়েছে সেটা গ্রামটার নাম পরশমণি গ্রাম। আর এটা হচ্ছে লাহিড়পুরে। তো এখন একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছি। সারাদিন ধরে অনেক কাজ করেছি, লিটারালি হাত ব্যথা হয়ে গেছে সাইন করতে করতে। সো একটু ঘুরছি আর তোমাদেরকে তো দেখাবো। ব্যাকগ্রাউন্ডে দেখো, এই নদীটার নাম হলো গোমতী নদী। আর নদীর ওপাশটা কিন্তু পুরো ঘন জঙ্গল। আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে, সোজা চলে গেলে কিন্তু কিছু দোকানপাট আছে। সো এখন পেছনের রাস্তাটা দেখতেই পাচ্ছ, পুরো ফাঁকা রাস্তা কিন্তু। আর এদিকটা জল, জঙ্গল। আর এটা তো অবভিয়াসলি সুন্দরবনের কোন নদী, নাম বলতে পারবো না। তো হাঁটতে কিন্তু দারুণ লাগছে। আর সকাল থেকে তো খুব হাওয়া ছিল এখানে, এখন যদিও হাওয়াটা নেই। খুব শান্ত পরিবেশ, যেরকম গ্রাম বাংলার পরিবেশ হতে পারে। ওই যে ওদিকটা দেখো, ওদিকটা পুরো খাড়ি কিন্তু ওই দিকটা। তো একটা আলাদাই থ্রিলিং, পুরো ফাঁকা আর তার মধ্যে হাঁটছি। এদিকে লাইট কিন্তু নেই, জাস্ট ওই ল্যাম্প পোস্টগুলোই আছে। এগুলো মেবি গড়ান গাছ টাইপের কিছু একটা হবে।
কাল থেকে ইন্টারনেট এখানে একদম নেই, টাওয়ারও পাওয়া যাচ্ছে না। সারাদিন ধরে কিচ্ছু চেক করতে পারিনি কে কী মেসেজ করেছে না করেছে, তাই এইখানে একটু বসে আছি। এইখানে একটু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, সেই জন্য। এই পেছনে জল, আর এইদিকে কিছুটা লোক্যালিটি আছে, যদিও দোকানপাট সমস্ত এখন বন্ধ, তাও আর কি স্টিল যাক এখানে যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে এই ভালো। এখন কিছু ফোন কলস করতে হবে, সারাদিন ধরে কারোর সাথে যোগাযোগ করা যায়নি। সো চলো কিছু কাজ সেরে নিই, পরে আবার এসছি। টাটা। এখন বাজে বেলা 4:30, সব দোকানই বন্ধ। এদিকে কিছু দোকানপাট আছে, বাট আমাদের স্কুলটা যেখানে সেদিকে কিন্তু কোনো দোকান নেই। আর এই দোকানগুলো খুলবে একটু বিকেল হলে, সন্ধ্যা পর্যন্ত থাকবে, তারপর আবার বন্ধ হয়ে যাবে। এখন সন্ধ্যাবেলা আমরা চা খেতে বসে পড়েছি, একটু টি ব্রেক নিয়ে দেন আমরা আবার কাজে বসবো। এই যে মাসি আমাদের বিস্কিটও দিচ্ছে। আর এদিকে দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস, কত রকমের পোকামাকড়। মানে স্পেশালি আমাদের যাওয়ার পরের দিন আমরা যে কত রকমের পোকা দেখতে পেয়েছি তার কোনো ঠিক নেই। ব্যাঙ, আরশোলা, কালো রঙের পোকা, গিরগিটি, ছোট ছোট পোকা, মানে কি ছিল না। এই পোকাগুলোর জন্য বেশ ডিস্টার্বিং হচ্ছিল। অ্যাকচুয়ালি পাশে তো পুকুর আছে, জলা জমি, এই জন্য আরও বেশি করে পোকামাকড় এসেছিল। তো যাই হোক, কিছু করার নেই, মেনে তো নিতেই হবে, অ্যাডজাস্ট করে নিয়ে থাকতেই হবে। আজকে আমরা আর বেশি রাত করব না, এখন ডিনার করে নেব। এখন টাইম হচ্ছে রাত 9:30। আলু পটলের তরকারি, ডাল, লেবু, আর আছে ডিমের ঝোল, অ্যাজ ইউজুয়াল কালকের মতো। আর এখানে ডিমের ঝোল কিন্তু 80 টাকা, দাম বেশ অনেকটাই, বাট কিছু করার নেই, যা দিচ্ছে তাই খেতে হবে। সো এখন আমরা শুয়ে পড়লাম। কালকে অনেক ভোরে উঠতে হবে, ভোর 4টের সময় উঠে স্নান টান সব সেরে নিতে হবে, কজ ভোট শুরু হয়ে যাবে 7টা থেকে, আর মকপল স্টার্ট হবে প্রায় 5:30 থেকে। সো এখানে আমরা মশারি করে নিয়েছি। তো চলো, গুড নাইট অ্যান্ড অলসো গুড মর্নিং। আমরা সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আমাদের এদিকে সব অ্যারেঞ্জমেন্ট অলমোস্ট কমপ্লিট। অ্যান্ড আমি ট্রাই করলাম তোমাদের সাথে ঠিক যতটুকু শেয়ার করা যায়, কজ ভোটের ব্যাপার বুঝতেই পারছো, একটা প্রাইভেসি প্রবলেম আছে। সো এরপর কিন্তু আর কোনো কিছু শেয়ার করতে পারবো না, তো এতটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অ্যান্ড এটা হচ্ছে আজকের লুক। আর গেটের ওদিকে দেখো, সবাই অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে। ওদের কাছে কিন্তু গ্রামবাসীদের কাছে কিন্তু ভোট হচ্ছে একটা গণতন্ত্রের উৎসব, তাই ওদের কাছে এটা একটা খুবই আনন্দের দিন, কারণ সবাই ভোটদানে অংশগ্রহণ করতে পারবেন। ভোট চলাকালীন মাঝে দুপুরে আমরা একটু কোনো রকমের লাঞ্চ করে নেব, কারণ নিঃশ্বাস ফেলারও টাইম নেই, এত প্রেশার। আমরা লাঞ্চে খাচ্ছি ডাল, ভাত, আলু পটলের তরকারি আর মৃগেল মাছের ঝোল। কোনো রকমে খেলাম, বেশিক্ষণ টাইমও নিইনি, জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে খেয়ে আবার কাজের ওখানে চলে যেতে হবে। আর আমাদের ভোটার্স ছিল অলমোস্ট 1300-র কাছাকাছি, তো বুঝতেই পারছো কতটা প্রেশার। এখন সময় অলমোস্ট 6:30, ভোট শেষ হয়ে গেছে, 6টার সময়তেই পোল ক্লোজ করে দেওয়া হয়েছে। বাট ভোট শেষ হওয়ার পরেও কিন্তু অনেক কাজ থাকে, সব কিছু অ্যারেঞ্জ করা, গোছানো, অনেক এনভেলপ থাকে, প্রায় 10 থেকে 12 রকমের এনভেলপ থাকে, যার মধ্যে অনেক রকম
অ্যাপ্লিকেশন ঢোকাতে হয়, কোনোটা সিল করতে হয়, কোনোটা আনসিল করতে হয়, সব কিছু গালা সিল করতে হয়, বিভিন্ন ভিভিপ্যাট, ব্যালেট ইউনিট, কন্ট্রোল ইউনিট, সব কিছু। তো এগুলো গোছাতেও কিন্তু অলমোস্ট 1 আওয়ার লেগে যায়। আর আমাদের সাথে যে সিআরপিএফ এর ফোর্স ছিল বা রাজ্য পুলিশের ফোর্স ছিল, ওরাও খুব তাড়াহুড়ো করছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। এন্ড ফাইনালি আমরা টিপলিগিরি ঘাটে চলে এসেছি, যেখান থেকে আমরা বোটে করে ব্যাক করব। এই ঘাটেই কিন্তু আমরা আসার সময় নেমেছিলাম। বোট ছেড়ে দিল। আজকে বোটে কিন্তু অনেক আছে লোকজন, কারণ আমাদের সাথে পুলিশ ফোর্সের সবাই আছে। আগের দিন কিন্তু এত লোক ছিল না, কারণ ওনারা অনেকটা আগেই আমাদের চলে এসেছিলেন বুথে। বাট আজকে সবাই একসাথেই ফিরছি। সো ভোট খুব ভালো মতোই হয়েছে, খুবই পিসফুল এরিয়া ছিল আমাদের বুথ। মানে আমরা খুবই লাকি যে এতটা পিসফুল এরিয়ার মধ্যে আমরা ভোটদান সম্পন্ন করতে পেরেছি। টাইম এখন অলমোস্ট 9:30, আর ওদিকে হচ্ছে আমাদের আরেকটা বোট, যেটা কিনা মা কালী, আর আমরা যাচ্ছি বিশালাক্ষীতে। রাতের বেলা সুন্দরবনের জার্নি কিন্তু জাস্ট অসাম। যদি কেউ রাতের বেলা জার্নি করে থাকো, একমাত্র তারাই ফিল করতে পারবে। ডেকের উপর বসে চারিদিকে নিস্তব্ধতা, নিঝুম অন্ধকার, শুনশান পরিবেশ, কোনো সাউন্ড নেই, আর তার মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে, আর একপাশে ঘন জঙ্গল, আর নদীর উপর দিয়ে বোট চলে যাচ্ছে। এমন স্বর্গীয় অনুভূতি জীবনে একবার কিন্তু পেতেই হবে, না হলে জীবন অপূর্ণ থেকে যাবে। টাইম অলমোস্ট 11:30 রাত। আমরা চলে আসলাম গোসাবা বিডিও অফিসে। আমাদের বোট জার্নি এখানেই শেষ হয়ে গেল। এবার ডিসিআরসিতে সমস্ত পোলিং মেটেরিয়ালস জমা দিয়ে তারপর বাড়ি পথে যাত্রা করতে হবে। এখন এইখানে কতক্ষণ টাইম লাগবে না লাগবে সেটা দেখা যাক। হোপফুলি যদি সব কিছু তাড়াতাড়ি মিটে যায়, তাহলে যত তাড়াতাড়ি এখানে কাজ মিটবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা ফিরতে পারবো। তো চলো বোট থেকে নামা যাক, দেখা যাক কি হয় না হয়। এই হচ্ছে রিসিভিং সেকশন। অনেকের জমা দিয়ে বাড়ি চলে গেছে, আবার অনেকে কিন্তু এখনো আসেওনি। আরও দূরে দূরে যারা পড়েছে তারা এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। আর এবার একটা নতুন সিস্টেম করেছে, এই যে এলইডি দেখতে পাচ্ছ, এইখানে প্রত্যেকটা পিএস পোলিং স্টেশনের নাম্বার দেওয়া আছে। তো সেখানে এই নাম্বার যতক্ষণ না গ্রিন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু এই আরসি থেকে বেরোনো যাবে না। এই সিস্টেমটা আগে ছিল না, এবারই দেখলাম নতুন করেছে। সব কিছু মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। এখন টাইম 12:30 রাত। এখন আমরা এখানে চলে এসেছি, কজ আমাদের গটখালির উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখান থেকে গটখালি বেশিক্ষণ না, জাস্ট 10 মিনিট। ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।